السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা জানবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে যে সকল আমলগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে উৎসাহ দিতেন, সে বিষয়গুলো হচ্ছে আমাদের দেশে সাধারণত আমরা দেখতে পাই যে সালাতের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গেই আমাদের দেশে অনেক ইমামরা আছেন যারা রাসূলুল্লাহর সুন্নাহকে বাদ দিয়ে একটা ট্র্যাডিশনাল একটি মোনাজাত, কোন রকমের জাস্ট মোনাজাত দোয়াও ভালোভাবে কমপ্লিট করে না বা দোয়াও ব্যবহার করে না, জাস্ট হাত উঠায় আবার হাত নামিয়ে ফেলে এভাবে। তো এটা এভাবে না করে এটি সম্পূর্ণ সুন্নাহর খেলাফ একটি কাজ এবং একটি যদি বলা যায় এটি বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন তা হচ্ছে এই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলতেন আল্লাহু আকবার, তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া পড়তেন, তিনি বলতেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়ালা ইয়ানফা জাল জাদ্দি মিনকাল জাদ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদেরকে শিক্ষা দিতেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এরপরে লাস্টে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলোর সাথে আরো বেশ কিছু দোয়া পড়তেন এবং কিছু তেলাওয়াতের কিছু আমল, যেমন সূরা ইখলাস একবার, প্রত্যেক ফরজ সালাতের পরে সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, এবং বিশেষ করে ফজর এবং মাগরিবের পরে সূরা ইখলাস, ফালাক এবং নাস তিনবার 9 বার পড়তেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের পরে 3 বার ইখলাস, 3 বার ফালাক, 3 বার নাস পড়বে, সে সকাল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত সে আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় থাকবে। আর যে ব্যক্তি সন্ধ্যায় আবার পড়বে সে ব্যক্তি সকাল পর্যন্ত আল্লাহর জিম্মায় থাকবে। তো আমরা এই আমলগুলো করতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আসুন আমরা রাসূলের সুন্নাহ অনুযায়ী চলার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।